হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আর এখানে দেখো আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি হাজির হয়ে গেছি। আর এখানে দেখো ছেলে ঘুম থেকে উঠে পড়েছে, ওকে ব্রাশ ধরিয়ে দিয়েছি হাতে। আর ও না মানে নিজে নিজে ব্রাশটা করে, অনেক ছোটোবেলা থেকে ও নিজে নিজে ব্রাশটা করা শিখে গেছে। আমাকে ব্রাশ করিয়ে দিতে হয় না, শুধু একটু মুখ ধোয়ার সময় ঝামেলা করে, মানে ঠান্ডা তো তো ঠান্ডা জল দিয়ে মুখটা ধোয়ার সময় একটু ঝামেলা করে। তা আমি কি করি, মানে সকালবেলা ওকে হালকা গরম জল দিয়ে আমি মুখটা ধোয়াই, কারণ যেহেতু ঠান্ডা জল হলে একটু ঝামেলা করে। আর এমনিতেও বাচ্চারা ঠান্ডা লাগলে একটু সমস্যা করে। আর এখানে দেখো ও মানে আমাকে কি জানি দেখাচ্ছিল। আর আজকে সকালবেলা চলে এসেছে হচ্ছে আমার ননদ আমার কাছে সাজার জন্য। আজকে নাকি ওর কলেজে প্রোগ্রাম আছে। তো আগে থেকে আমাকে বলে রেখেছিল যে আজকে আমার কাছে একটু শাড়ি পরতে আসবে আর চুলটা আমি একটু সোজা করে দেবার জন্য। তা আমি না আগেই বলেছি ওকে যে আমি তো মানে কখনো চুল সোজা করাইনি কাউকে, তো আমার একটু ভয় ভয়ও লাগছিল। তো আমি ওকে ভালোভাবে অ্যালোভেরা জেলটা লাগিয়ে একদম চুলগুলি সোজা করে দিয়েছি। আর ভালোই হয়েছে চুলগুলি সোজা অ্যালোভেরা জেলটা লাগানোর ফলে। এমনিতেও না অ্যালোভেরা জেলটা মানে লাগালে নাকি চুলের কোনো সমস্যা হয় না। তো যেহেতু সোজা করলে নাকি সমস্যা হয়, তো আমি ভালো করে অ্যালোভেরা জেলটা লাগিয়ে দিয়েছি। তো আর আমি মোবাইলেও দেখেছি অ্যালোভেরা জেলটা লাগালে মানে চুলের তেমনটা ক্ষতি হয় না। তা আমি না ওসব এতটা করি না, কারণ আমার এমনিতেই প্রচণ্ড হেয়ার ফল হয়। তা আমি আর এইসব জিনিসটি মানে ভয় করে, তা আমি মানে করি না কোনো সময়। তার কাউকে করিয়ে দিতেও না আমার ভয় লাগে। তো ভালোই মানে সোজা হয়েছে, যতটুকু পেরেছি ভালোভাবে করে দিয়েছি। আর ওর চুলগুলি না এমনিতেও মানে জট বেঁধে যায়, মানে ড্রাই হেয়ার। তো ভালোভাবেই মানে হয়েছে। আর এখানে দেখো ছেলে করছে খেলাধুলা। আর আমাদের বারান্দাটা না একটু অগোছালো আছে, কারণটা কি জানো, মানে আমাদের মানে একটু মালপত্র আসবে, তো একটু গুছানোর কাজ-বাজ চলছিল। তো মানে একটু অগোছালো আছে বারান্দাটা। তো যাই হোক, এখন কি করব, কাজ-বাজ তো শেষ করতে করতে পারিনি। আর এখানে দেখো মানে ননদকে রেডি করিয়ে তারপর আমি গেছিলাম হচ্ছে একটু রান্নাঘরে, মানে রান্নাঘরে রান্না করব বলে গেছিলাম, কারণ সকালবেলা তো খেতে হবে। আর এখানে আমাদের সকালবেলা খাওয়া-দাওয়া হয়ে গেছে, ননদও চলে গেছে। আর সকালবেলা করেছি আজকে হচ্ছে খিচুড়ি, কারণ সময় পাইনি। সাজাতে অনেকটা সময় লেগে গেছে। তো একটু খিচুড়ি করে সবাই মিলে খেয়ে নিলাম। আর এখানে দেখো ছেলে নিজের মতো করে খেলাধুলা করছে। ওকেও একটু খাইয়ে দিয়েছি, বেলা হয়ে গেছে তো ওকে এখন খাইয়ে দিয়েছি। আর আমি এখন ওদিকে কাজবাজ সেরে ওকে স্নান করিয়ে তারপর আমিও স্নান করে নেব। কারণ রৌদ্র থাকতে থাকতে যদি স্নানটা না করি তাহলে আরও ঠান্ডা লেগে যায়। আর এখানে দেখো মাঠ থেকে চলে এসেছে, ওকে মানে না একা ছাড়তে ভয় লাগে, যেহেতু আমাদের বাড়িটা না রাস্তার পাশে। তো মানে ছেলেকে একা ছাড়তে ভয় লাগে। এমনিতেও তো বাচ্চা একটা চকলেট দেখালেই হয়ে যায়, মানে এমনটাই ব্যাপার আর কি। আর এখানে দেখো আমার স্নান করা কমপ্লিট হয়ে গেছে। আর তোমরা সবাই বুঝতে পারছো যে আমার গলাটা ভীষণ খারাপ আছে। কালকে থেকে আমার গলাটা ভীষণ খারাপ, মানে কি বলবো বুঝতেই পারছো। তো যাই হোক, এটা ইগনোর করে চলো তোমরা। আর এখানে ছেলেকেও মানে স্নান-টান করিয়ে দিয়েছি, সোয়েটারও পরিয়ে দিয়েছি, কারণ হঠাৎ করে রৌদ্রটা চলে গেছে। আর এখন আমাদের ঘরে রান্না হবে আজকে হচ্ছে চিকেন। বর বাজার থেকে গিয়ে মাংস নিয়ে চলে এসেছে। ও বলছে কি অনেকদিন ধরে মাংস খাই না, আজকে একটু মাংস খাবো। তো শাশুড়ি মা এদিকটায় মানে রান্নাবান্নার প্রস্তুতি করছে। আর আমি ওদিকটায় মানে ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়ে এসেছি। তারপর এখানে দেখো কি অবস্থা, উলু পোকাগুলির যন্ত্রণা না সহ্য হচ্ছে না। মানে কি বলবো, ও এদের মানে জ্বালায় বাড়ি ছাড়তে হবে এমনটাই অবস্থা। মানে সব সময় ওরা এমনটাই করছে, মানে একদম মাটি তুলে পাহাড় বানিয়ে দিচ্ছে। আর এদিকে দেখো শ্বশুরমশাই খাচ্ছে হচ্ছে ভাত, আমি ওনাকে ভাত খেতে দিয়ে দিলাম। আর ছেলেও ঘুমোচ্ছে, তাই আমি শব্দ করছি না। খেতে এসেছি একটু জল, কারণ আমি তো গরম জল খাই। তোমরা সবাই জানো আমি একটু মানে গরম জল খাই, আমার ঠান্ডা লাগার সমস্যা আছে। তো এই বোতলটাতে কি হয় না, মানে হালকা গরম জল করে যেটা আমি খাই, আবার বেশি গরমটা আমি খেতে পারি না, আমার পেট জ্বালা করে। তো হালকা গরম জল করে রেখে দিই, যখন মানে সময় হয় খাই, শেষ হলে আবার আবার হালকা গরম জল করে তারপর রেখে দিই, এমনটাই করি। আর ফ্লাক্সে হলে কি হয় না, মানে একবার ঠান্ডা জল নাও, তারপর আবার গরম জল নাও, তারপর মিশাও, তারপর খাও, এমনটাই করতে হয়। তো এই বোতলটা আমি কিনে এনেছি, মানে একদম হালকা গরম জল করে তারপর রেখে দিই, তারপর খাই। আর এখানটায় দেখো সারা কাপড়, মানে কাপড়ে চোপড়ে ভর্তি সারা উঠান, কাপড় ধুয়ে দিয়েছি। আর এর জন্য আমার ঠান্ডাটা আরও বেশি লাগে, কারণ কাপড় ধুতে হয়, সারাদিন ধরে আমার কাপড়ই ধুতে হয়। আর এখন হচ্ছে সন্ধ্যাবেলা, দুপুরবেলার ব্লগটা আমি কন্টিনিউ করতে পারিনি। সন্ধ্যার টাইম হয়েছে, এখন চাটা খাবো, ছেলেকেও একটু মানে ছেলের জন্য জল গরম করে নিচ্ছি, ছেলেকেও একটু টিফিন খাওয়াবো, তারপর করবো রান্নাবান্না।
আর আজকে রান্না করছি হচ্ছে পোলাও, যেহেতু রাতের মাংস আছে আর দুপুরের মাংস আছে, রাতের বেলা হয়ে যাবে। তো বলছি একটু পোলাও খাবো, যেহেতু মাংস কষা আছে, তো পোলাওটা দিয়ে বেশ জমে যাবে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে। তো এখন পোলাওটা করে নিচ্ছি। আর ব্যাপার হচ্ছে কি না, পোলাওটা আমি এই কড়াইটাতে করি, কারণ এই কড়াইটা করলে না মানে লাগার সমস্যাটা কম থাকে, না হলে নিচে লেগে যায়। আর আমি গোবিন্দভোগ চাল দিয়ে পোলাওটা রান্না করেছি, ভীষণ দারুণ সেন্ট হয়েছে, একদম কি বলবো, এখন থেকে মানে দারুণ ভাজছি যখন তখনই দারুণ গন্ধ বেরোচ্ছিল। মানে ঘিয়ের সাথে যদি গোবিন্দভোগ চালটা পড়ে না, বেশ একটা ভালো সেন্ট বেরোয়। তারপরে দিয়েছি লং, তারপর এলাচি, দারচিনি এগুলোও দিয়ে দিয়েছি। আর এখন আমার ভাজা কমপ্লিট। তারপর দিয়ে দিয়েছি জল। এখন সেদ্ধ হবে, চালগুলি সেদ্ধ হবার পর তারপর আবার হালকা নেড়েচেড়ে তারপর আমি নামিয়ে ফেলি। এভাবেই আমি পোলাওটা রান্না করি। আর ব্যাপারটা হচ্ছে কি, মানে আজকে অল্প করে রান্না করেছি, কারণ ওরা বলছে কি ওরা খাবে না, ওদের মানে দুপুরের ভাত অনেকটা বাকি আছে, তো খাবে না। তো আজকে আমরা দুজনের জন্যই করেছি, ওরা খাবে না বলছিল। আর এমনি তো ওরা তো পোলাওটা ভালোবাসে না, ভাত বা রুটি হলে ওদের চলে যায়, পোলাওটা খেতে চায় না, কারণ ঘিটা দিলে নাকি ওদের একটু সমস্যা হয়ে যায়। আসলে বয়স হয়েছে তো, তো একটু হতেই পারে সমস্যা। তো আমি এত জোর-টোর করি না। ঠিক আছে, ভালো লাগলে খাবে, না হলে খাবে না। তো বলেছি যে অল্প একটু টেস্ট করে দেখো। তো এখানে মাংসটাও আমি গরম করে নিচ্ছি, কারণ দুপুরের রান্না তো, তো একটু গরম না করলে আবার ঠান্ডা, ঠান্ডা ভালো লাগে না। গরম পোলাও হলে আবার ঠান্ডা মাংস হলে হবে না। তো মাংসটাও গরম করে নিচ্ছি। তারপর ছেলেকে খাওয়াবো, তারপর আমি খাবো। আর এখন পোলাওটা আমি একটু নেড়েচেড়ে দেখছি হয়েছে কিনা, একদম ভালোই হয়েছে, ঝরঝরা, মানে না শক্ত না নরম। এখন ওদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, ছেলেরও খাওয়া হয়ে গেছে, এখন আমি খাবো। মানে সবার শেষে আমি খাই, মানে সবার শেষে বলতে আমার মানে ছেলে, তারপর বড় তারার পরে আমি খেয়ে নিই, কিন্তু আজকে সবার শেষে খাচ্ছি, কারণ ছেলেকে খাওয়াতে না অনেকটা মানে ঝামেলা হয়েছে। ও খেতেই চাচ্ছিল না, কেন জানি না, ও খেতেই চাচ্ছিল না। একদম যতটুকু খাবার নিয়েছি না, সবটা থালেই পড়ে আছে, দেখো তোমরা, একদম কোনোটা কিছুই খায়নি। আর আজকে সকাল সকাল আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির। আজকে রান্নাবান্না দিয়ে ভিডিওটা শুরু করলাম। আর সকালবেলা না ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে, তো রান্নাবান্না তাড়াতাড়ি করতে হবে, কারণ তাড়াতাড়ি যদি রান্নাবান্নাটা না করি তাহলে আবার খাওয়াটা দেরি হয়ে যাবে। তো আজকে সকালে চাটা খেয়ে তাড়াতাড়ি করে আর রান্নাটা শুরু করে দিলাম। আর মানে ভিডিওটা আগে থেকে করতে পারিনি, রান্নাবান্না দিয়ে ভিডিওটা শুরু করছি। এখন বসিয়েছি হচ্ছে ডাল। ডাল বসিয়েছি মানে ডালটা সম্বার দেওয়া হয়ে গেছে। ডাল সেদ্ধ করা, যখন চা বসিয়েছিলাম না, এর পাশে দিয়ে আমি ডালটাও বসিয়ে দিয়েছি। কারণ চা একসাথে হবে, ডালও সিদ্ধ একসাথে হয়ে যাবে। আর এখন ডাল, তারপর করবো হচ্ছে আলু আর গাজর কুচি ভাজি। এটা আমার শাশুড়ি মেয়ে কেটে দিয়ে গেছে, কারণ আমি কাটলে না অত ভাজিগুলো অত মানে ছোট হয়, মানে হয় না, একটু মোটা মোটা হয়ে যায়, দেখতে ভালো লাগে না। এই এরকম ব্যাপার। আর এখানে তো আজকে ওয়েদারটা হচ্ছে মেঘলা মেঘলা ওয়েদার, রোদ ওঠেনি, তো বুঝতেও পারিনি যে সকাল হয়ে গেছে। আর এখানে দেখো আমার মানে ডালটা মানে নামিয়ে তারপর ভাজি বসাবো। তারপর ভাবছি কি একটা সবজি করব। সবজি বলতে কিসের সবজি করব মানে বুঝে উঠতে পারছি না। যদি সময় হয় তাহলে সবজিটা করব, আর যদি দেরি হয়ে যায়, মানে ছেলে মানে যন্ত্রণা করে, তাহলে সবজিটা আমি রান্না করব না। মানে শাশুড়ি মা এসে রান্না করবে। তো অতটা চাপ নেই রান্না করার জন্য। আর এখানে দেখো ছেলে খেলাধুলা করছে, ওর বাবা ভিডিও বানাচ্ছিল। ও মানে মোবাইলটাকে বাড়িয়ে দেওয়ার জন্য আমার স্কেল একটা নিয়ে এসেছে, যেটা দিয়ে আমি সেলাই করি। আর এখন আমি দেখছি যে কি কি সবজি আছে ঘরে, কি কি মানে দিয়ে কি কি রান্না করতে পারবো। তো ভাবছি কি বেগুন ভাজি করবো, তো বর বলছে কি না বেগুন খাবো না আজকে। আর এখানে দেখো আমি সবজি কাটতে বসে গেছি, মানে সবজি নিয়েছি হচ্ছে সিম, তারপর মূলো, আর তারপর আলু দিয়ে একটা মানে শুটকি তরকারি রান্না করবে। শুটকি বলতে ড্রাই ফিশ, মানে তোমরা এটাকে ড্রাই ফিশ বলতে পারো, আমরা বাঙালিরা তো এগুলো ফেভারিট। মানে এগুলো দিয়ে সবজি রান্না করলে আর কিছুই লাগে না, বিশেষ করে আমার তো খুব ফেভারিট। আর শীতের দিনে সিম দিয়ে, মূলো দিয়ে মানে শুটকি তরকারি মানে আমার খুবই ভালো লাগে। আর এই শীত আসার পর আমি এই রেসিপিটা খাইনি। আমি নিজের হাতে মন মতো করে রান্না করে খাবো ভেবেছিলাম, তো আজকে এই সুযোগটা পেয়েছি। আর এখানে দেখো ছেলেকে দিয়ে কাজ করাচ্ছি। ও যেহেতু আমাকে যন্ত্রণা করছিল, তা আমি বলছি কি বাবা যাও আমার জন্য একটা আলু নিয়ে আসো। তো আমাকে এনে দিচ্ছিল, আমার কথা মতো কাজ করছিল। আর বলছিল কি যে আলু থেকে কিনা ময়লা লেগেছে, তাই আমি বলছি যে নে, আমার নাইটিতেই মুছে ফেল। আর এখানে আমি সবজিগুলো কেটে নিচ্ছি তাড়াতাড়ি করে, কারণ ছেলেরও ওদিকে খাওয়ার মানে সময় হয়ে গেছে। আর সবজিগুলিতে না মানে বিশেষ করে আলুতে আর মানে সিমের মধ্যে প্রচুর পরিমাণে ময়লা ছিল। তো ভালো করে একদম ভালো করে ধুয়ে নিচ্ছি, তারপরেও ওইগুলি থেকে ময়লা বেরোচ্ছিল।
দেখো মানে জলের মধ্যে কি পরিমাণ ময়লা, মানে ২-৩ বার ধোয়ার পরে না ময়লাগুলো একদম সরতেই চাইছিল না। মানে ৩-৪ বার ৫ বারও মনে হয় আমার ধুতে লাগছিল এই সবজিগুলো। মানে এখানে একটু সময় লেগে গিয়েছিল। আর জলটা থাকায় না আমার ভালোই হয়েছে, কারণ ট্যাঙ্কির জলটা যা ঠান্ডা না, মানে ধরতেই পারে না সকাল সকাল। আর এখানে আমি ভাজি করে নিচ্ছি, তারপর ছেলেকে খাইয়ে দেবো, কারণ ভাজিটা না হলে ওকে খাওয়াতে পারবো না, ও খালি ডাল দিয়ে খেতে মানে চায় না। তো ওর বাবা মানে ডাল ভাজি দিয়ে সকাল সকাল খেয়ে ফেলবে, তারপর বাকিটা পরে রান্না করব, ওকে খাইয়ে দাইয়ে তারপর বাকিটা আমি রান্না করব। আর এখানে দেখো ছেলেকে দিয়ে আবার কাজ করাচ্ছি, ও আমাকে পেঁয়াজ দিয়ে দিচ্ছে, মানে এটা করছে এটা করছে, ও না আমার যন্ত্রণা করে, তো ওকে দিয়ে কাজ করালেই ভালো। আর এখন ও বায়না করছে বাবার কোলে উঠবে। আর এখানে দেখো ও গেছে হচ্ছে ওর কাকার একটা কাকার বাড়িতে বলতে ও মানে ল্যাপটপ দেখতে চলে গেছে, বুঝেছো? এমনটাই ব্যাপার, এখনকার দিনের মানে বাচ্চারা না মানে ল্যাপটপ তারপর মোবাইল এগুলি দেখলে একদম পাগল হয়ে যায়, মানে ওরা কি করবে ভেবে উঠতে পারে না, একদম মানে পুরো পাগল হয়ে যায়। আগেকার দিনে তো মানে আমরা এমন বয়সে মোবাইল ল্যাপটপ কি জিনিস এগুলোই জানতাম না, আর এখনকার দিনে তো মানে একদম যখন আমার ছেলে যখন ছোট ছিল একদম ২-৩ মাসে ছিল তখনই ও মোবাইল দেখলে কি খুশি হয়ে যেত, মানে টিভি দেখলে মোবাইল দেখলে ভীষণ খুশি হয়ে যেত, এমনটা ব্যাপার আর কি। আর এখানে দেখো আমার ছেলে মানে মাথায় একটা মানে ডাস্টবিন বালতি দিয়ে ঘুরছে, মানে বালতিটা পরিষ্কারই ভালো, আমরা ডাস্টবিন ফেলার জন্য এনেছি কিন্তু ব্যবহার করিনি, দরকার পড়েনি তো ব্যবহার করিনি। আর এখানে দেখো ওকে বলছে যে বাবা তুমি ঘরে যাও, মানে বাইরে বেরিয়ে আসো না, বাইরে প্রচণ্ড ঠান্ডা, না ও বাইরেই খেলা করবে, মানে এমনটাই বলছে। আর দেখো বাইরেটা কি প্রচণ্ড কুয়াশা পড়ছে, মানে কয়েকদিন যাবতই না বাইরে প্রচণ্ড কুয়াশা, মানে ভেবে উঠতে পারছি না যে ঠান্ডা কমবে কবে। ঠান্ডা তো চলেই যাচ্ছে। দিনের বেলা কনকনে বাতাস আর ঠান্ডা, আর রাতের বেলা কুয়াশা ওয়েদার আর কি। আর হ্যাঁ, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আর মানে ভিডিওটা বেশি কন্টিনিউ করতে পারবো না, কালকে থেকে ভিডিওটা চালিয়ে যাচ্ছি। আর হ্যাঁ, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিও, আর আমাকে প্লিজ একটু সাপোর্ট করো তোমরা, দাদা ভাই বোন যারা আছো প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করো যাতে আমি একটু দূরে এগিয়ে যেতে পারি। আজকের মতো এখানে শেষ করলাম, টাটা বাই বাই।